ময়মনসিংহ বিভাগের জনপ্রিয় কচুর মালা বড়া। আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। হাজির হয়ে গেলাম আমাদের ময়মনসিংহ বিভাগের সবচেয়ে জনপ্রিয় একটা খাবার কচুর মালা বড়া নিয়ে। এই জন্য আমি এখানে একটা কচু নিয়েছি, আর কচু থেকে মাঝখানের অংশটা আমি নিয়ে নিব। এখন কচু থেকে খোসাটা ছাড়িয়ে নিব। আমি সবটা কচু দিয়ে বানাবো না, এখানে অল্প একটু কচু নিয়েছি, নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি সবটা খোসায় ছাড়িয়ে নিব। আর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি মাঝখান বরাবর কিন্তু কেটে নিব। আর এটা সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এটা কাটার উপরে। এটাকে স্পাইরালভাবে কাটতে হয়। অনেক সময় স্পাইরালভাবে কাটতে গিয়ে কচুটা ছুটে যায়, মানে মাঝখানের অংশটা কেটে যায়, তাই ছোটো হয়ে যায়। এখানে আমি বেশ কয়েকটা কাটার পরে কিন্তু হয়েছে। প্রথম অবস্থায় কিন্তু আমার হয়নি, কিছু নষ্ট হয়েছে, তারপর হয়েছে। আর যেগুলো হয়নি সেগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি, ফেলে দিইনি। এই তো এখানে একটা কাটা হয়ে গেছে। এইভাবে সবগুলোই কিন্তু আমি কেটে নিব। প্রথম এক দুটা কাটার পর আমিও বুঝতে পারলাম আসলে কিভাবে কাটলে স্পাইরাল কাটিংটা সুন্দর ও চমৎকারভাবে হবে। তাই আমি শেষের দিক দিয়ে সবগুলোই কিন্তু ভালোভাবেই কেটেছিলাম। আর প্রথম দিক দিয়ে কিন্তু আমার হচ্ছিল না। যে কোনো কাজ আসলে প্রথম দিক দিয়ে একটু হতে চায় না, কিন্তু শেষ মুহূর্তে এসে কিন্তু সুন্দরভাবেই হয়ে যায়। এই জন্যই আসলে আমরা যদি ধৈর্য ধরে লেগে থাকি তাহলে কিন্তু সব কিছুই সম্ভব, অসম্ভবকে সম্ভব করা যায়। এই তো সবগুলো কচুই আমি কেটে নিয়েছি। এখন একটু সিদ্ধ করে নিব। আর সিদ্ধর মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে না দিলে কচুটা ভালোভাবে সিদ্ধ হবে না, এই জন্য আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি বেসন আর চালের গুঁড়ি দিয়ে হলুদ এর গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে স্বাদমতো লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। আর আমি সবসময় কিন্তু বেসনের সাথে চালের গুঁড়াটা দেই। চালের গুঁড়াটা দিলে যে কোনো বড়া, বেগুনি বলেন, সবগুলো কিন্তু মুচমুচে হয়। আর চালের গুঁড়াটা না দিলে একদমই মুচমুচে হতে চায় না। কাজেই আমি বেসনের সাথে অল্প পরিমাণে চালের গুঁড়া মিশিয়ে দিই, এতে করে খেতে ভালো লাগে, মুচমুচে থাকে আর অনেকক্ষণ পর্যন্তই কিন্তু মুচমুচে থাকে। এখানে কিন্তু কচুগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আমি সবগুলো কচুই উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেলে বেসনে ভালোভাবে মাখিয়ে ভেজে নিব। আর একটু হলুদ দিলে কিন্তু কচুর মধ্যে কালচে ভাবটা থাকে না, তাই আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, এই জন্য কালচে ভাবটা আর নেই। এখানে আমি প্রথমে অল্প কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। যে কোনো বড়ার সাথে শুকনো লঙ্কাটা থাকলে বেশ ভালো লাগে। আর শুকনো লঙ্কাটা আগে ভেজে নিলে কিন্তু তেলটাও ভালোভাবে গরম হয়ে থাকে। আর গরম তেলে যে কোনো বড়া, বেগুনি বা পাকোড়া ভাজতে গেলে একদম সুন্দর হয়, কড়াইয়ের গায়ে লেগে থাকে না। আর এখানে যেহেতু আমি ঢালাই লোহার কড়াই নিয়েছি, ঢালাই লোহার কড়াইয়ের মধ্যে কিন্তু যে কোনো ভাজি একদম সুন্দরভাবে হয়, একদমই লেগে থাকে না। এটার মধ্যে যে কোনো ধরনের পিঠা, ভাজি এগুলো একদম সুন্দর পারফেক্টভাবে হয়। এই তো আমি কচুর বড়াগুলো দিয়ে দিচ্ছিলাম, আর সুন্দরভাবে মুচমুচে হয়েছে, একদমই কড়াইয়ের গায়ে লেগে যায়নি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লেগেছে। আমি বেসনের মধ্যে মাখিয়ে এইভাবে সবগুলো কচুর বড়া বানিয়ে নেব। আমরা আমাদের এলাকায় কিন্তু এই কচুর বড়াটাকে কচুর মালা বড়া বলে থাকি, কারণ এখানে স্পাইরালভাবে কাটা হয়। স্পাইরাল কাটিংটাকেই কিন্তু মালা বলা হয়। আর আমাদের বিভাগে কিন্তু বয়স্ক মহিলারা রাস্তার
পাশে বসে কচুগুলো এইভাবে সারা দিন ভরা কাটে। আর এই কাটা কচুগুলো কিন্তু বাসার সবাই নিয়ে যায়, যারা চাকরিজীবী আছে তারা কিন্তু এই মহিলাদের কাছ থেকে এই কাটা কচুগুলো নিয়ে যায়, তাদের সময়ও অনেকটা বেঁচে যায়। আর বয়স্ক মহিলারা যেহেতু প্রতিদিন কাটেন, ওনাদের কাটাগুলো একদম সুন্দর হয়, দেখতে খুব ভালো লাগে। আসলে সারা দিনের কাজই হচ্ছে ওনাদের এইভাবে রাস্তার পাশে বসে বিভিন্ন ধরনের শাকসবজি কেটে কুটে এরপর বিক্রি করা। আর ওনাদের কাছ থেকে কিন্তু অনেক মানুষই কেনাকাটা করেন, কারণ যারা কেনেন তাদের সময় নেই, সময় বাঁচানোর জন্যই কিন্তু এভাবে কেনাকাটা করেন। এই তো হয়ে গেল আমার সবগুলো কচুর বড়া। আর এটা খেতে একদম মজা হয়েছিল, একদম মুচমুচে হয়েছিল। আর কচু যেহেতু অল্প একটু কিন্তু গলা ধরে, আমারও অল্প একটু গলা ধরেছিল, আমি কিন্তু লেবুর রস দিয়ে খেয়েছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।